কিভাবে টাইফয়েডের ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করবেন সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ভ্যাকসি ইপিআই কবে গিয়ে তারপর হচ্ছে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে টাইফয়েড ভ্যাকসিনে গিয়ে নিবন্ধন করুন একটা অপশন আছে এবং ওইখানে গিয়ে হচ্ছে জন্ম তারিখ এবং হচ্ছে যে আপনার মাস এবং হচ্ছে বছরটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে জন্ম নিবন্ধন যেটা আছে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, তারপর হচ্ছে পুরুষ নাকি নারী, তারপর হচ্ছে কোডটা আছে একটা কোড ক্লিক করে যাচাই করণে যাবেন। যাচাই করণে গেলেই হচ্ছে আপনার পরবর্তী পেজে চলে যাবে এবং পরবর্তী পেজে আপনার ইনফরমেশন চলে আসবে। তারপর হচ্ছে আপনি কোন জায়গায় বসবাস করেন, ময়মনসিংহ বা কোথায়, এগুলো সব সিলেক্ট করবেন। জোন কোথায় আছে সেগুলো সিলেক্ট করার পর হচ্ছে ওয়ার্ড, আমি যেহেতু জানি না আমি ওয়ার্ড 6 দিয়ে দিচ্ছি, দিয়ে সাবমিট করে দিচ্ছি, কিন্তু সাবমিটে নিচ্ছে না কারণ মোবাইল নাম্বার দেয়নি। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি যখন নেক্সট স্টেপে যাবেন তখন হচ্ছে সাবমিট ক্লিক করলে পরবর্তী একটা ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা এখানে 4 সংখ্যা, সেটা দিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর হচ্ছে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাবে এবং হচ্ছে এখানে যে নিবন্ধন করুন একটা অপশন আপনার ইনফরমেশনের নিচে, সেই নিবন্ধন করণে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে কোন প্রতিষ্ঠানে আপনার অধ্যয়নরত সেগুলো ক্লিক করবেন। সেটা হচ্ছে আপনার, আমি ময়মনসিংহ ক্লিক করেছি এবং হচ্ছে ময়মনসিংহ সদর এবং হচ্ছে উপজেলা লিখেছি। তারপর হচ্ছে ওয়ার্ড যখন আমি 6 দিয়েছি তখন আমি স্কুল খুঁজে পাচ্ছিলাম না, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল খুঁজে পাচ্ছিলাম না। তাহলে বুঝলাম যে আমার ওয়ার্ড নাম্বার ভুল হয়েছে, যার কারণে আমি ওয়ার্ড 1-এ গিয়েছিলাম। ওয়ার্ড 1-এ গিয়ে আবার ক্যান্টনমেন্ট দিয়েছি, ক্যান্টনমেন্ট হচ্ছে যে আপনার খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে ওয়ার্ড 2-এ গিয়ে আবার ক্যান্টনমেন্ট দিয়ে সার্চ দিয়েছি, খুঁজে পাইনি। তার মানে হচ্ছে পরবর্তীতে আমি ওয়ার্ড 4-এ গিয়ে আমি ক্যান্টনমেন্ট খুঁজে পেয়েছি। তো ক্যান্টনমেন্ট যখন 4-এ গেলাম, 4-এ গিয়ে হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল খুঁজে পাওয়ার পর আমি ক্লিক করে তারপর হচ্ছে কোন ক্লাসে পড়ে সেই ক্লাসটা আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করেছি। পরবর্তীতে আমার ইনফরমেশন সবগুলো এখানে চলে আসছে এবং হচ্ছে এখানে আমার যে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করেছি। আর যারা হচ্ছে স্কুলে না পড়ে তাদের জন্য হচ্ছে ওইখানে গিয়ে আরেকটা অপশন পাবেন যে 9 মাস থেকে 15 মাস এরকম একটা অপশন পাবেন। ওখানে ক্লিক করে আপনার যে আশেপাশে যে কেন্দ্র দেখবেন, যে এলাকায় থাকেন সেই এলাকার আশেপাশে কেন্দ্র আপনি পেয়ে যাবেন।